অবশেষে বন্দর থেকে এবার পুরো হিস্সাটা আদায় করে ছাড়ল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। পৌরকর হিসেবে আপাতত 100 কোটি টাকা পাচ্ছে চসিক। অতীতের কোনো মেয়র ন্যায্য পাওনা পুরো কর আদায় করতে না পারলেও পারলেন বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এখন থেকে বছরে 160 কোটি টাকা কর দিতে রাজি হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মেয়র জানান, এই টাকা নগর উন্নয়নের পাশাপাশি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যবহার হবে। জহিরুল ইসলামের ক্যামেরায় সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। চট্টগ্রাম বন্দরের আয় থেকে 1% হিস্যার পাশাপাশি 1,40,77,000 বর্গফুট অবকাঠামোর জন্য বার্ষিক 160 কোটি টাকা পৌরকর দাবি করে চসিক। এ নিয়ে দুই সংস্থার মধ্যে চিঠি চালাচালির পর বিষয়টি নৌপরিবহন মন্ত্রণালয় পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত সিটি কর্পোরেশনের দাবি করা 160 কোটি টাকার পৌরকরের মধ্যে আপাতত 100 কোটি টাকা দেওয়ার জন্য বন্দরের নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। ওরা প্রায় 115 কোটি টাকা আমাদের কাছে চেয়েছে। আমরা সেটা মন্ত্রণালয়ের অনুমতির জন্য চিঠি লিখেছিলাম এবং মন্ত্রণালয় থেকে অনুমতি পেয়েছি। তো এটা সহসায় আমরা আমাদের বোর্ডের সিদ্ধান্তক্রমে আমরা 100 কোটি টাকা পে করব। চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি বেসরকারি হোল্ডিং মিলিয়ে মাত্র 154 কোটি 86 লাখ টাকা পৌরকর আদায় করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অথচ 2024-25 অর্থবছরে সিটি কর্পোরেশনের বাজেট রয়েছে 1981 কোটি টাকার। প্রতি অর্থ বছরে প্রায় 1000 কোটি টাকা সরকারের কাছ থেকে বরাদ্দ পায় সিটি কর্পোরেশন। স্কুল কলেজ যেগুলো সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলোতে যারা শিক্ষক আছেন তাদের যদি কোনো অভাব অভিযোগ থাকে সেগুলো তারা পূরণ করতে পারে, নগরীকে পরিচ্ছন্ন করার জন্য উদ্যোগ নিতে পারে। বর্তমান সরকার যে একটা বিনিয়োগের জন্য একটা বিশাল সম্ভাবনার সৃষ্টি করেছে, সেটার জন্য চট্টগ্রাম একটা খুব চমৎকার একটা জায়গা। 100 কোটি টাকা পেয়ে সন্তুষ্ট হলেও সিটি কর্পোরেশন পুরো 160 কোটি টাকা আদায়ের অপেক্ষায় রয়েছে। বন্দরের কাছ থেকে পাওয়া এই 100 কোটি টাকা শিক্ষা, স্বাস্থ্যখাত এবং নগরবাসীর বিনোদনের জন্য ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন সিটি মেয়র। অ্যামাউন্টটা ইনফ্যাক্ট 162 কোটি টাকায়, আলটিমেটলি 162 পরে গিয়ে বোধহয় 160 কোটি টাকা। তো সেখান থেকে 45 কোটি টাকা তারা যেহেতু আগে দিয়েছে, তাহলে এখন আমরা পাচ্ছি বাকি 115 কোটি টাকা। 115 কোটি টাকা থেকে এখন তারা 100 কোটি টাকা দিবে, বাকি 15 কোটি টাকা তারা দিয়ে দেবে। বাট প্রতি বছরে 162 কোটি টাকা তারা দিবে। বর্তমানে 516টি সরকারি হোল্ডিং থেকে চসিকের আয় 79 কোটি 53 লাখ টাকা, বেসরকারি হোল্ডিং থেকে আয় 75 কোটি 33 লাখ টাকা। হাসান আহমেদ, 71।